আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা 24 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। এই সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক বা স্টেম রয়েছে, এখানে বলেছে সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তার মানে সকাল 6টা থেকে শুরু যদি করি তাহলে 6টা, তারপরে 3 ঘন্টা অন্তর, তাহলে 6টা থেকে 3 ঘন্টা যদি যায় তাহলে 7, 8, 9টা। এখন এই 9টা থেকে আবার 10, 11, 12 এইভাবে 3 ঘন্টা পর পর আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে যদি আমরা এই সৃজনশীল প্রশ্নের ধরনটা খেয়াল করি তাহলে দেখো, এর আগে কিন্তু আমরা ক, খ, গ, ঘ এরকম সমস্যার সমাধান করেছি। এখন দেখো এখানে উদ্দীপকেও কিন্তু একটা কাজ দিয়েছে। উদ্দীপকটা এখানে কিন্তু কমপ্লিট নয়, একটু দিয়ে বলেছে যে এটা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। দেখানোর পরে আবার ক নাম্বার সমাধান করতে হবে, খ নাম্বারেরও সমাধান করতে হবে। সুতরাং এটা একটা ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্ন, যেটাতে উদ্দীপকটাতেও কিন্তু আমাদের কাজ করতে হবে। সুতরাং প্রথমে আমরা উদ্দীপকের সমাধান করব এবং তারপরে ক এবং খ এই দুটো আমরা সমাধান করব। আমরা যদি উদ্দীপকটা ভালো করে পড়ি তাহলে বলছে যে সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এখানে ফারেনহাইট এটা হলো মানুষের শরীরের যে তাপমাত্রা, এটা আমরা সাধারণত ফারেনহাইট স্কেল দিয়ে মাপি। এই জন্য এখানে আমরা ব্র্যাকেটে ফারেনহাইট লিখে দিয়েছে। আচ্ছা, তাহলে সকাল 6টা থেকে শুরু যদি করি তাহলে আমাদের এইটার প্রথমে একটা বর্ণনা দিতে হবে, তারপরে এইরকম গ্রাফ কাগজে এঁকে দেখাতে হবে। রেখাচিত্রের মাধ্যমে গ্রাফ কাগজ নিয়ে এঁকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এইটার বর্ণনা কি দিব সেটা আমরা এখানে লিখে রেখেছি। দেখো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে। অর্থাৎ এই যে এটা হলো এক্স অক্ষ আর এইটা হলো ওয়াই অক্ষ। আচ্ছা, এখন আমরা এখানে পরের অংশ দেখি যে 5 ঘর পর পর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টা অন্তর সময় ও প্রতি ঘরকে একক ধরে তাপমাত্রা দেখানো হয়েছে। সময় অনুযায়ী ছক কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। বিন্দুগুলোকে রেখাংশ দ্বারা সংযোগ করে তাপমাত্রার রেখাচিত্র আঁকা হলো। আচ্ছা, এখন দেখো এই যে বর্ণনা, এটা পড়ে যতটুকু বোঝা যাবে তার চেয়ে ভালো হবে আমরা যদি বাস্তবে এখানে গ্রাফ কাগজ নিয়ে যদি আমরা এটাকে বর্ণনা করি। তাহলে প্রথমে আমরা একটা গ্রাফ কাগজ কেটে নেব, একটু পজিশন মতো কেটে নেব, খুব বড় নয় আবার একেবারে খুব ছোটও নয়। সাধারণত আমাদের একটা কাগজের অর্ধেক আমরা এই কাগজটা গ্রাফ কাগজটা নিই। তাহলে এইরকম গ্রাফ কাগজ নিয়ে স্কেল দিয়ে নিচে একটা রেখা টানবো এইরকম করে। এটাকে আমরা এক্স অক্ষ বললাম, আর উপরে একটা রেখা টানবো বাম দিকে, এইরকম দুটো রেখা টানবো। টেনে দেখো এখানে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত যে ফাঁকা অংশ রয়েছে এখানে আমরা একটু আঁকা বাঁকা লাইন এইরকম এঁকে দেব। এটা আঁকা বাঁকা কেন দেব সেটা আমরা একটু পরে বলছি। এখন দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা লিখব 98 ডিগ্রি এফ মানে ফারেনহাইট, এই যে ফারেনহাইট, আর এই চিহ্নের নাম হলো ডিগ্রি। তাহলে 98 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে শুরু কেন করলাম? কারণ মানুষের স্বাভাবিক তাপমাত্রা এই 98 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয়। এরপরে আমরা এই মাঝখানে 99 ডিগ্রি ফারেনহাইট, তারপরে 100, তারপরে 101, 102, 103 এইরকম করে আমরা কিছু ফারেনহাইট এখানে লিখলাম। এখন আমরা এই যে নিচের যে লাইন এটাতে, আচ্ছা এগুলো আমরা তাপমাত্রা লিখলাম। এখন এই যে নিচের এক্স অক্ষ, এই অক্ষে বরাবর আমরা সময় লিখব। তাহলে অবশ্যই সময় এখানে বলেছে সকাল 6টা থেকে শুরু। তাহলে প্রথমে আমরা এখানে 00 দিলাম, তারপরে এখানে দিলাম সকাল 6টা। তারপরে 6টার থেকে যদি 3 ঘন্টা পর আসে তাহলে 9টা হবে, 9টা লিখলাম। তারপরে 9টা থেকে 3 ঘন্টা পরে হবে 12টা, 12টা থেকে 3 ঘন্টা পরে হবে 3টা, 3টা থেকে 3 ঘন্টা পরে হবে আবার 6টা। তার মানে সকাল 6টা থেকে শুরু, এটা হলো সকাল 9টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা।
3 ঘন্টা পর পর আমরা 12 ঘন্টা সময় নিলাম। দেখো 6টা থেকে 6টা পর্যন্ত কিন্তু 12 ঘন্টা সময়। তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিব, নিয়ে এখন আমরা কি করব যে এই সকাল 6টায় কত ডিগ্রি তুমি দেখাবে সেটা তোমার ব্যাপার। আমরা এখানে সকাল 6টায় দেখাচ্ছি 98 ডিগ্রি তাপমাত্রা ছিল, সকাল 9টায় এখানে হয়েছে 100 ডিগ্রি হয়েছে। আচ্ছা, মানে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বেড়ে 100 ডিগ্রি, এই যে 100 সোজা রয়েছে 100 ডিগ্রি এটা দেখালাম। তোমরা এখানে 99 দেখাতে পারো অথবা 101 দেখাতে পারো, তো সেটা তোমাদের ব্যাপার, এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আচ্ছা, তোমাদের ইচ্ছা মতো এখানে এই বিন্দুগুলো বসাবে। তারপর 12টার সময় কত ডিগ্রি দেখাবে সেটা তোমার ব্যাপার, এখানে আমরা এই সোজা দিলাম, অর্থাৎ এখানে 101 ডিগ্রি দিলাম। তারপরে 3টার সময় একটু কমে গেল, মানে আবার 100 ডিগ্রিতে চলে আসলো। তারপর সকাল 6টার সময় আবার বেড়ে গেল, মানে 102 ডিগ্রি সোজা আমরা রাখলাম। তাহলে এইরকম কয়েকটা বিন্দু দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল দিয়ে এইভাবে যোগ করে দেব, তারপরে 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 এইরকম করে স্কেল দিয়ে আমরা যুক্ত করে দিব, দিয়ে যে রেখাংশগুলো দিয়ে যেটা করলাম এটাই হলো আমাদের রেখাংশ। তাহলে এইভাবে রেখাংশর মাধ্যমে আমরা এই উদ্দীপকের মানে বর্ণনাটা এখানে আমরা দিলাম। তাহলে এটাই কিন্তু এই উদ্দীপকের যে কাজ সেটা কিন্তু করা হলো। এখনও কিন্তু আমরা ক নাম্বার শুরু করিনি। আচ্ছা, এরপরে আমরা ক নম্বরের প্রশ্নটা দেখব। এখানে বলেছে যে ক নম্বরে বলেছে 0 ডিগ্রি থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে। এখানে দেখো, এই যে এখানে 0 থেকে 98 পর্যন্ত কিন্তু কিছু লেখা হয়নি, 1 লাফে 98, 0 থেকে 1 লাফে 98, এটা কেন করা হলো? কারণ এখানে যদি আমরা 0 থেকে 98 পর্যন্ত 97 পর্যন্ত যদি লিখতে যাই তাহলে অনেক বড় কাগজ লাগবে, আর এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। কারণ মানুষের তাপমাত্রা সাধারণত 98 এর নিচে সাধারণত আসে না, 98 থেকে স্বাভাবিক তাপমাত্রা শুরু হয়। এই জন্য যেহেতু এগুলোর প্রয়োজন নাই, এই জন্য আমরা এখানে আঁকা বাঁকা দাগ দিয়ে এখানে বোঝাচ্ছি যে এর মধ্যে অনেক মানে 1 থেকে 97 পর্যন্ত এর মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দিতে পারি যে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয়, বিধায় বা সেই কারণে ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা 0 থেকে 98 অক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই অক্ষ থেকে কেন বাদ দিলাম সেটার আমরা কারণ আমরা এখানে ক নাম্বারে লিখলাম। এরপরে আমরা দেখব যে ক নাম্বারের এখানে দেখো তাপমাত্রা আর এখানে নিচে তো সময় রয়েছে, এইটা কিন্তু আমরা এই যে এইরকম গ্রাফে কিন্তু আমরা করেছি। কিভাবে করেছি সেটার কিন্তু বর্ণনা আমরা একটু আগেই দিয়েছি। আচ্ছা, এখন দেখো ক নাম্বারের সমস্যার সমাধানটা আমরা এইভাবে লিখে দিব যে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয়, এই কারণে ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা 0 থেকে 98 অক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে। এই কথাটা আমরা ক নাম্বারের অ্যান্সারে লিখে দেব। আচ্ছা, এখন আমরা এখানে খ নাম্বারের সমাধানটা দেখব। খ নম্বরে বলেছে 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। আমরা যে এর আগে এইরকম চিত্র তৈরি করে দেখালাম, সকাল 6টায় কত ডিগ্রি ছিল, তার চেয়ে বেশি হয়েছে নাকি তার চেয়ে কম হয়েছে, তার 3 ঘন্টা পরে বেড়েছে না কমেছে, তার 3 ঘন্টা পরে বেড়েছে না কমেছে, কত বেড়েছে, এইটার বর্ণনা আমরা এই চিত্র দেখে দেখে দিব। তাহলে আমরা যদি এই খ নাম্বার বর্ণনা দিতে যাই তাহলে আমাদের এই চিত্রটা প্রয়োজন হবে। এই চিত্রটা আমাদের আঁকার দরকার নাই, আবার জাস্ট এই চিত্রটা দেখে, অর্থাৎ ক নম্বরের এই চিত্র মানে উদ্দীপকের এই চিত্রটা দেখে আমরা এই খ নাম্বারের বর্ণনা দেব। বর্ণনা কিভাবে দেব? আমরা কিন্তু এখানে এই বিন্দু দ্বারা দেখতে পাচ্ছি সকাল 6টায় 98 ডিগ্রি ছিল, স্বাভাবিক ছিল তাপমাত্রা, তারপরে সকাল 9টায় এসে 100 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সকাল 6টায় তাপমাত্রা ছিল 98 ডিগ্রি, সকাল 9টায় মানে এই যে সোজা যেহেতু 9টায়, সকাল 9টায় তাপমাত্রা বেড়ে হয়েছে 100 ডিগ্রি, তারপরে সকাল মানে দুপুর 12টায় তাপমাত্রা আরও বেড়ে হয়েছে 101 ডিগ্রি, তারপরে তার 3 ঘন্টা পরে মানে বিকাল 3টায় তাপমাত্রা একটু কমে এসেছে 100 ডিগ্রিতে, কিন্তু আবার সন্ধ্যা 6টায় তাপমাত্রা একেবারে বেড়ে হয়েছে 102 ডিগ্রি। এই কথাটা আমরা এখানে এই গ্রাফ দেখে দেখে লিখে দেব। তাহলে আমরা এই যে গ্রাফ দেখে এই কথাটা এভাবে লিখে দিতে পারি।
রেখাচিত্র হতে দেখা যাচ্ছে যে সকাল 6টায় তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। এই যে সকাল 6টায় 98 ডিগ্রি ফারেনহাইট। তারপরে সকাল 9টায় বৃদ্ধি পেয়ে হয়েছে 100 ডিগ্রি। তার মানে সকাল 9টায় দেখো এই যে 100 ডিগ্রি হয়েছে। এইরকম সকাল আবার দুপুর 12টায় দেখো 101 ডিগ্রি হয়েছে, কিন্তু বিকাল 3টায় একটু কমে হয়েছে 100 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু বিকাল 6টায় সর্বাধিক তাপমাত্রা 102 ডিগ্রি। এই রকম করে আমরা এই চিত্র দেখে দেখে আমরা বর্ণনা দেব। সুতরাং আমরা এখানে একটা লিখলাম, তোমরা এর চেয়ে ভালোভাবেও হয়তো বা লিখতে পারবে যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো। তাহলে তোমরা জাস্ট এই চিত্র দেখে দেখে এই বর্ণনাটা দিবে। এটা এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই, জাস্ট এটা দেখবে কয়টায় কত ডিগ্রি ছিল, মানে কোন টাইমে কত ডিগ্রি তাপমাত্রা ছিল, কখন সবচেয়ে বেশি হয়েছে, কখন স্বাভাবিক ছিল, কখন বেড়েছে কখন কমেছে, এই কথাগুলো লিখে দিলেই, এইরকম করে লিখে দিলেই হবে। তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।